are on live. Hello everyone, this is Jemima. Welcome to our show review.com. আপনারা শুনছেন রেডিও 16 বাংলাদেশের ফার্স্ট এসআর রেডিও এবং আমি আর যে জেমিমা চলে এসেছি আপনাদের সাথে রিভিউ.কম নিয়ে অনেক মুভি নিয়ে, অনেক সং নিয়ে অথবা আরো অনেক কিছু নিয়ে আমরা কিন্তু রিভিউ করে থাকি এবং আমার সাথে আমার কো আরজে আরজে আবেগও আছে। তো আমি আর মানে আজকে ওকে একটু ফ্লোরটা দিয়ে দিই, কারণ লাস্ট টাইম কিন্তু হচ্ছে আমি অনেক বেশি বকেছি, অনেক কিছু বলেছি। তো আজকে আমি আমার কথা না বাড়িয়ে আমার যে কো আরজে আরজে আবেগ তাকে হচ্ছে আগে ইন্ট্রো দেওয়ার সুযোগটা করে দিই। থ্যাংক ইউ সো মাচ জেমিমা। হ্যালো ডিয়ার লিসেনার্স এন্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আরজে আবেগ এবং সাথে আছে আমাদের বিশেষ একজন আরজে, সে হচ্ছে আরজে জেমিমা। আর চলে এলাম আমরা বরাবরের মতো আজকে। এটা হচ্ছে আমাদের সবার প্রিয় শো রিভিউ.কম, আর আজকে আমরা রিভিউ করে দেখাবো দুটি সিনেমা। সময়টা সেটা অবশ্যই হচ্ছে বলে দিবেন, আমরা কিন্তু অলরেডি লেট হয়ে গিয়েছি। হ্যাঁ, ভিউয়ার্স এন্ড লিসেনার্স, আপনাদের কাছে আমি কিন্তু দুঃখিত কারণ হচ্ছে আমরা যেহেতু আমাদের রিভিউ.কম হচ্ছে 9টা বাজে যায়, আজকে আমরা একটু লেট হয়ে গিয়েছি। কারণ হচ্ছে শুক্রবার মানে হচ্ছে একটু ঘোরাঘুরি, রিল্যাক্স হওয়া বা বন্ধের সময়। তো এই সময়টা মানুষের কর্মব্যস্ততার মাঝেও কিন্তু আরো অনেক ধরনের প্ল্যানিং থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের আর যে আবেগও ব্যস্ত ছিল কিছু বিষয় নিয়ে, আমিও একটু ব্যস্ত, সবাই একটু ব্যস্ততার কারণে আমরা আজকে একটু লেট হয়ে গিয়েছি। তার জন্য হচ্ছে সবার কাছে দুঃখিত মানে আমি দুঃখিত। আর আর সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত আপনারা আছেন আমাদের সাথে থাকবেন অবশ্যই, আর বেশি বেশি করে আমাদের লাইভটি শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের বন্ধুরাও কিন্তু আমাদের সাথে সংযুক্ত হয়ে যেতে পারে। আর হচ্ছে বেসিক্যালি আজকে যেহেতু ফ্রাইডে, আমি জানি না আমার আগের শোতে কেউ দেখেছে কিনা। আমি চেষ্টা করেছি আমাদের রিভিউ.কম এ প্রতি ফ্রাইডেতে হচ্ছে মুভি নিয়ে হচ্ছে কিছু রিভিউ করার জন্য, কারণ হচ্ছে ফ্রাইডে মানে হচ্ছে মুভি। কারণ ফ্রাইডেতে হচ্ছে এই অফ টাইমটাতে হচ্ছে মানুষ নিজেদেরকে রিল্যাক্স করার জন্য অথবা আম, এই যে টাইম পাস করার জন্য, কারণ এই মুভি টাইমটা মানে মুভি দেখে। কারণ অনেক মুভি জমে থাকে, অনেক সময় একটা একটা করে মানুষ হচ্ছে এই ফ্রি টাইমটাতে হচ্ছে মুভি দেখে থাকে। তো তো তুমি কি করো আবেগ, মানে তুমি এই যে ফ্রাইডে টাইমটাতে কি তোমার মুভি দেখা হয় কিনা? তুমি তো শুরুতেই সমস্ত দোষ আমার উপর চাপাই দিলা যে এটা হচ্ছে আমি সারাদিন অনেক ব্যস্ত ছিলাম এটা সেটা। হ্যাঁ ঠিক আছে, আমি কিছুটা সময় ব্যস্ত ছিলাম, কিন্তু আমি কিন্তু শো এর যথাসময় পূর্বে চলে এসেছিলাম, কিন্তু তুমি বলেছো একটু পরে করতে। এই ডিয়ার লিসেনার্স আর এবং ভিউয়ার্স, আমার কিন্তু কোনো দোষ নাই এখানে, দোষ সম্পূর্ণরূপেই জেমিমার উপরে। আর দোষারোপ পড়লে আপনারা তাকেই করবেন, আর আমিও ক্ষমা চাচ্ছি, কারণ হচ্ছে দেরি হয়ে গেছে কোনো না কোনো কারণে। যাই হোক না কেন, তো তবুও তো চলে এসেছি আপনাদের মাঝে। আর আজকে শুক্রবার দিনগুলিতে আমি কি করে থাকি সচরাচর, শুক্রবার দিনগুলোতে আমার অনেক কাজ থাকে। প্রতি শুক্র আর শনি আমার দুই দিন প্রচুর 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 প্রেশার থাকে, আর আমি মুভি দেখি। তবে সেটা হয়তো আমি শুক্রবার দেখে থাকি না, শুক্রবার মাসে একবার দুইবার হয়তো আমার শুক্রবার কোনো ধরনের মুভি দেখা হয়ে থাকে। কিন্তু আমি মুভিগুলো দেখি হয়তো সপ্তাহের অন্যান্য দিন, যদি বুধবার, শুক্রবার, সোমবার বা আম, মঙ্গলবার দিন যদি আমি কিছু সময় ফ্রি থাকি, তখন আমি মুভি দেখি। আর আমার মুভি দেখতে অনেক অনেক বেশি ভালো লাগে, কারণ একটা মুভি থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। সুতরাং আমি একটু মুভি দেখার ট্রাই করি। তুমি কি করো জেমিমা? তুমি তো অনেক মুভি অবশ্যই। দেখতে ভালোবাসো। না, আমিও হচ্ছে মুভি দেখতে পছন্দ করি, আর আমার মতো অনেকেই আছে কিন্তু মুভি দেখতেই পছন্দ করে। তো আজকে হচ্ছে বেসিক্যালি আমরা পুরনো কিছু মুভি নিয়ে হচ্ছে চলে আসলাম আপনাদের সাথে রিভিউ করার জন্য। পুরনো না, একটা হচ্ছে পুরনো, একটা হচ্ছে নতুন। আমাদের যে মুভিগুলো দিয়ে হচ্ছে আমাদের যে সমাজের কিছু বাস্তবিক ধারণাগুলো, বাস্তবিক দৃশ্যগুলো হচ্ছে ফুটিয়ে তুলেছে, ওই বিষয় নিয়ে হচ্ছে আজকে আমরা রিভিউ করব। মানে ওই বিষয় রিলেটেড মুভিগুলো নিয়ে রিভিউ করব। তো ফার্স্টে হচ্ছে আমরা আজকে রিভিউ করব হচ্ছে আমাদের বাংলাদেশের খুবই মোস্ট ট্যালেন্টেড একজন নায়ক, যেটা হচ্ছে সিয়াম আহমেদের একটি সিয়াম আহমেদের অভিনীত এবং তৃষার অভিনীত একটি মুভি, সেটা হচ্ছে ফাগুন হাওয়ায়, যেটা কিনা হচ্ছে রিলিজ হয়েছে 2019 সালে 15ই ফেব্রুয়ারি। এবং ডিরেক্টর ছিলেন হচ্ছে মেবি আমি এক্স্যাক্টলি শিওর না, ডিরেক্টর ছিলেন হচ্ছে তারিকুর আহমেদ। আর প্রডিউস বাই হচ্ছে ফরিদুর রেজা সাগর। জেমিমা, সেটা হচ্ছে সংলাপ, চিত্রনাট্য এবং পরিচালনা সমস্ত কিছু ছিল তৌকির আহমেদ স্যারের। আর আচ্ছা ছবিটা আসলে 1952 সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। আর 1952 সাল নিয়ে বাংলাদেশে সেরকম কোনো মুভি, সিনেমা কিংবা নাটক এখন পর্যন্ত সেরকম ভাবে নেই, যতটা 1971 সালের ঘটনার প্রেক্ষাপটে রচিত আছে, ঠিক না? আর 1952 সালের এই ঘটনার সমস্ত প্রেক্ষাপটে তৌকির আহমেদ স্যার এটা সংলাপ
সুন্দর, অনেক সুন্দর সংলাপ ছিল, অনেক আর এই মুভিটা আসলে পরিবারকে নিয়ে দেখার মতো। আর 1952 সালের ঘটনাটা তো আমরা সবাই জানি, ভাষা আন্দোলনে কতটা সংগ্রাম ছিল, সেই বিষয়গুলো কিন্তু আমরা সবাই জানি। কিন্তু আসলে সিনেমা আকারে প্রকাশিত হয়নি, সিনেমা আকারে প্রকাশিত হয়তো এই প্রথমই হয়েছে। আর এখানে তুমি জানো হয়তো যে তিশা এবং সিয়াম ছিলেন, আর তাদের অভিনয়টা অনেক সুন্দর ছিল। আর এক্স্যাক্টলি। তুমি জানো কিনা জানি না যে ভারতের একজন সম্ভবত তিনি বলিউডের, তার নাম হচ্ছে তুমি কি জানো ইয়াশ পাল শর্মা। ইয়াশ পাল হুম শর্মা হুম এখানে হুম। অভিনয় করেছিলেন। তার ক্যারেক্টারের সাথে কিন্তু তার চরিত্রটা আর কি খুব সুন্দরভাবে মিলে গেছে। তুমি কি দেখেছো এটা? দেখবা হ্যাঁ, যে তার অবশ্যই। চরিত্রটা কিন্তু নেগেটিভ সাইড গুলো ইম্প্যাক্ট ছিল। তো সে হুম। আসলে এখানে পুলিশ অফিসার হিসেবে বা পাক ভারতের যে পুলিশ থাকে যেমন তাদের একটা চরিত্র সে প্লে করে। আর হুম। এই চরিত্রে তার সাথে ভালোই মানায়, কারণ সে প্রথমে আসে যখন তখন তাকে কেউ আসলে রিসিভ করতে যায়নি এয়ারপোর্টে, যার ফলে সে অনেক বেশি রাগান্বিত ছিল। তারপরে সে থানায় অনেক বেশি তার রাগ প্রকাশ করে, রাগ ক্ষোভ। তারপরে ঘটনাটা হচ্ছে, ওয়েট আসলে ঘটনাটা ওয়েট একটু ওয়েট মজার। আবেগ, ওয়েট, আমি এইখানে একটা কথা হুম, তোমাকে বলতে চাই। আমরা যদি পুরো বলো। কাহিনীটাই বা পুরো গল্পটাই যদি বলে দিই, তাহলে আমাদের যারা হুম, ভিউয়ার্সরা এবং লিসেনার্সরা আছে, যারা আমাদের কাছে রিভিউ ইয়া করার জন্য, তারা কিন্তু একদম টোটালি স্পয়লার হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, আমরা মুভি স্পয়লার করতে চাই না। তো হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি আমরা ইয়াশপালের হচ্ছে ঘটনাটা একটু বলো না, উনি অনেক মজার একটা ঘটনা রোল প্লে করছে, কেন বলতেছো না তুমি? এটা বলো, না সবাই না একটু হাসুক। বলার, না না বলার একটা বিষয় হচ্ছে আমি স্পয়লার দিতে চাই না, কিন্তু এখানে একটা কথা বলবো। সিয়াম আহমেদ এবং তৃষা, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের কিন্তু একদম টপ অভিনেতা এবং অভিনেত্রীর মধ্যেই পড়ে, এবং তাদের হ্যাঁ, অভিনয়টা তাই। কিন্তু খুবই অসাধারণ হয়েছে। কারণ আমরা হচ্ছে ভাষা আন্দোলন নিয়ে যেহেতু এটাকে ইয়া করেছে, মানে হাইলাইট করেছে, ভাষা আন্দোলন রিলেটেড হচ্ছে এই মুভিটা ছিল। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি বলবো যে এটা হচ্ছে যে তারা ওই যে ওদের ক্যারেক্টারটা, ওই সময়কার যে ক্যারেক্টারটাকে এমন ভাবে ফুটিয়ে তুলেছে, যেটা কিন্তু আসলে প্রশংসনীয় ছিল। এবং আমি বলবো সিয়াম আহমেদ এবং সিয়াম আহমেদ তো আমার পার্সোনালি খুব পছন্দের একজন নায়ক, এবং তৃষাও কিন্তু আমার খুবই পছন্দের একজন নায়ক। হ্যাঁ, সরি, নায়িকা। নায়ক না তো নায়িকা? নায়িকা, সরি। আচ্ছা। তো আসলে তারা তোমার কাজ কিন্তু হচ্ছে আসলে সারাদিন ওই নায়কদের দেখতে দেখতে নায়িকাদের কথা ভুলে গেছো, তাই নায়িকাদেরকে তোমার নায়ক মনে হয়, এটা হচ্ছে বাস্তব হ্যাঁ। কথা। হ্যাঁ। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওইখানে তারা যে অভিনয়, এবং আমার কাছে কেন জানি আমি যখন এই মুভিটা দেখেছি, মানে আগুন হাওয়ার মুভিটা, এই মুভিটাতে আমি একটা জিনিস মনে হচ্ছিল যে ওই সময়কার তারা যে এটা অভিনয় করছিল, এটা আমার কাছে মনে হচ্ছিল না। আমি মনে হচ্ছিল যে ভাষা আন্দোলনের ওই জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি, এবং আমি হচ্ছে ওই জিনিসগুলো, ওই দৃশ্যগুলো কিন্তু আমি দেখছিলাম। আমার কাছে এমন ফিল হচ্ছিল। এবং ওইখান ওদের অভিনয়, ওদের হচ্ছে কাস্টিং, ওদের হচ্ছে ভিডিও, সব কিছু সিনারি আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। আর আমার কাছে না সবথেকে বেশি ভালো লাগছে হলো যে বিষয়টা, সেটা হচ্ছে তোমার গানগুলি, গানের লিরিক্স গুলি কিন্তু আসলে বোঝার মতো, আর গানগুলি জেনুইন গান বলা যায়। আর অভিনয়ের সাথে কিন্তু গানগুলি যথেষ্ট পারফেকশন ছিল একটা। অবশ্যই। এবং যেটা বলবো, আমি জানি না অনেকে এখনো পর্যন্ত মুভিটি এত দেখেছে কিনা, আর আসলে এই মুভিটা খুব বেশি হিট হয়েছে আমি এখনো বলতে পারবো না। বাট আমার কাছে খুবই অসাধারণ লেগেছে মুভিটা, এবং যাদের কাছে ভালো লেগেছে এবং যারা কিনা দেখেছেন, আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে ফাগুন হাওয়া মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে, বা আপনাদের মতামত কি এই মুভিটি নিয়ে, আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমরা তো চেষ্টা করছি আমাদের মতামত গুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য। কিন্তু এইখানে একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের কিন্তু মতামতের ভিন্নতা থাকে। কোনো মুভি বা কোনো কিছু যদি আমাদের কাছে ভালো লাগে, সেটা যে আপনাদের কাছে ভালো লাগবে এমন কোনো কথা নেই। তো আমরা আমাদের দৃষ্টিতে আমাদের চয়েসটা বা আমাদের পছন্দটা আমরা আপনাদের কাছে উঠিয়ে মানে উঠাচ্ছি। বাট আপনাদের নাও লাগতে পারে, সেটা হচ্ছে মানে যে যারটার উপরে আর কি, এখানে বলার কিছু নেই। তো আমি এখানে এই জন্য আগে থেকে বলে দিচ্ছি যে আমার রিভিউ করা মুভি বা সং বা নাটক বা আমাদের দুজনে যে এটা যে আপনাদের কাছেও ভালো লাগতে পারে এমন কোনো কথা নেই, নাও লাগতে পারে, এটা আপনাদের উপর। তো অবশ্যই ভালো না লাগলেও আমাদেরকে রিভিউ, আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি লাগে তো অবশ্যই এটা আমরা সাকসেস হলাম যে আমরা একটা জিনিস রিভিউ করলাম যেটা আপনাদের উপকার হয়েছে। বাট এখন পর্যন্ত আশা করছি কেউই ডিসঅ্যাপয়েন্টেড হয়নি, বুঝছো? বুঝতে পারছি, কিন্তু হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড হয়নি, তারপরে হচ্ছে আর সব প্রজন্ম তো আর ভাষা আন্দোলনের সমস্ত বিষয়টা জানে না, তাই না? তারা হুম হয়তো এই হুম। সিনেমাটার মাধ্যমে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটটা বুঝতে পারছে, ভাষা আন্দোলনের সময় কি কি হয়েছে, কতটা স্ট্রাগল হয়েছে, বা কি কি ঘটনা ঘটেছে, সেই জিনিসগুলো কিন্তু সবাই ইজিলি বুঝতে পারতেছে। তাই এটা সবার কাছে ভালো লাগারই কথা।
তো তবুও কিছু মানুষের কাছে অবশ্যই। ভালো নাই লাগতে পারে, তবে বাট আমাদের আমি রিভিউটা সত্যি সবার কথা ভালো বলতে কি লাগতেছে। জানো, আমাদের টপ চার্টের মধ্যে হচ্ছে যে এখন আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফাগুন হাওয়া হচ্ছে আমাদের টপ চার্টের মধ্যে আছে। এবং আমরা যেটা আমাদের রেডিও 16 এর যে মোটো যেটা হচ্ছে উই প্রমোট আওয়ার বাংলাদেশ, উই প্রমোট আওয়ার কালচার। তো ওয়াটার এইখানে কালচার। হচ্ছে যে হ্যাঁ, তো এইখানে হচ্ছে যে যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে ভাষা আন্দোলনটা, আমরা তো অনেকেই হচ্ছে যে বইয়ে পড়েছি, যেটা তুমি বললে যে আমরা বইয়ে পড়েছি বাট বেসিক্যালি চোখে দেখিনি বা অনেক কিছু ইয়ে করে না। এই জিনিসটা যখন ফুটে উঠেছে এবং আমরা এখনকার যে প্রজন্মের, এখন এই প্রজন্মের অনেকেই কিন্তু ভাষা আন্দোলন সম্পর্কে খুব বেশি ধারণা নেই। আহ, যেটা হচ্ছে আমরা জানি কারণ আমরা হয়তো অনেক আগে হচ্ছে আমাদের দাদা দাদু নানা নানি বাবা বাবাদের কাছ থেকে হচ্ছে মা বাবাদের কাছ থেকে হচ্ছে এই যে যুদ্ধের সময় ভাষা আন্দোলনের কথাগুলো কিন্তু আমরা জেনে এসেছি। বাট কখনো হচ্ছে বাট এখনকার যে প্রজন্মের ছেলে মেয়েরা আছে এরা কিন্তু খুব কম জানে এই বিষয় সম্পর্কে। তো এইটা কিন্তু তাদের জন্য একটা চেতনা বা উদ্দীপনা সৃষ্টি করার জন্য এই মুভিটা কিন্তু ভালোই আলোড়ন ফেলেছে আমার কাছে মনে হচ্ছে। তোমার কাছে কি মনে হয়? আমার কাছে তাই মনে হয়, কারণ আমি একটু আগে তো সেই কথাটাই বললাম, যেটা হচ্ছে যারা না জানে ঘটনাটা, আর ঘটনাটা একটা জিনিস কি জানো, যে সেটা হচ্ছে তুমি পড়ে যতটা না শিখতে পারবে, দেখে তার থেকে বেশি হয়তো শিখতে পারবে। এক্স্যাক্টলি, তাই এই সিনেমাটা এক্স্যাক্টলি। আসলে প্রত্যেকটা মানুষ যখন দেখবে তখন তাদের আসলে ভিতরে একটা অন্যরকম অনুভূতি তৈরি হবে, তারা ভাষা আন্দোলনের বিষয়টা সম্পূর্ণরূপে বুঝতে পারবে। আর তুমি অবশ্যই। এটা নিয়ে অবশ্যই গ্রেডিং করতে হবে আমাদের। আর তোমার তোমার মতামতটা আগে জানাও, তারপর আমি ভাবছি, আসলে কারণ আমার তোমার মতামত মতামত হচ্ছে কোনোদিনই মেলে না। না না, মেলার কিছু নাই। বাট এই সত্যি কথা বলতে এই ছবিটা আমার কাছে খুবই ভালো লেগেছে এক কথায়, কারণ হচ্ছে এটা আমাদের বাংলাদেশের ভাষা আন্দোলন নিয়ে হচ্ছে মুভিটা করা হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং হুম। সত্যি কথা বলতে এই যে গানটা মানে মুভিটার নাম ফাগুন হাওয়া, এটা মানে আমার কাছে নামটাই খুব ইন্টারেস্টিং লেগেছিল। সত্যি কথা বলতে আমার বোঝাই যায়নি যে এটার মধ্যে যে আমাদের বাংলাদেশের যে ভাষা আন্দোলনটাকে ওভাবে ফুটিয়ে তুলবে। তো আমি এই ক্ষেত্রে 9.5 আউট অফ 10 দিতে চাই আমি এই মুভিটাকে। আচ্ছা, 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 আচ্ছা। আমারটা কি জানাতেই হবে, তাই না? আর আমারটা অবশ্যই। জানাতে হলে সেটা আমি সেটা বলছি যে আমি 8 আউট অফ 10 দিব। রিজন আছে কিছু, তুমি বুঝবা না। কারণ তার তোমার আচ্ছা, সাথে ম্যাচ করা যাবেই ওই না। যে আমি একটু আগে যেটাই বললাম যে প্রত্যেকেরই হুম, হচ্ছে টেস্ট বা পছন্দের ইয়া ভিন্ন, যে সবারটা যে হুম, সেম হবে এমন কিছু না। কারো কাছে কোনো জিনিস এমন খুব কিছু না। ভালো লাগে, কারো কাছে খুব খারাপ লাগে, এটা হচ্ছে এক একজনের উপর ডিপেন্ড করে। তো এটা হতেই পারে। তো আমি এর মধ্যে দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই সংযুক্ত হয়ে গিয়েছে। তো আমি একটু চাইবো আবেগ তুমি কমেন্টগুলো হচ্ছে পড়ে কমেন্ট আসো। গুলো একটু নিয়ে নাও। কমেন্ট গুলো তুমি নিয়ে আচ্ছা, নাও, আচ্ছা, আমি কমেন্টগুলো তুমি ডিসপ্লেতে শো করে দাও, আমি পড়ে নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হুম। ও আচ্ছা, আচ্ছা। এমডি শোয়েব সরকার লিখেছে বিগ ফ্যান, এই যে আর কি আর যে আবেগ ভাই। থ্যাংক ইউ সো মাচ। আর তারপর লিখেছে আবার শোয়েব সরকার লিখেছে বাংলা মুভি দেখি না। আসলে শোয়েব সরকার, আমি আপনার উদ্দেশ্যে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলা, কারণ আমাদের রেডি সেকশনের মূল বক্তব্যটাই হচ্ছে যে উই প্রমোট আওয়ার কালচার। ঠিক আছে? দ্যাটস ওয়াই আপনার বাংলা সিনেমাগুলো দেখা উচিত। যেহেতু আমরা বাঙালিরা অনেক কিছু তৈরি করতে পারছি, বাঙালিরা এত কিছু করতে পারছি, দ্যাটস ওয়াই কেন আমরা বাংলা জিনিসটাকে অ্যাভয়েড করে যাব? বাংলা মুভিটাকে সবারই দেখা উচিত। এবার ডয়েন হক লিখেছে যে হ্যালো, ডয়েন হক, হাই, হ্যালো, কেমন আছেন কি জানিয়ে দিবেন অবস্থা? অবশ্যই কমেন্টের মাধ্যমে। তোমাকে বলতে বলছে, আমি বলছি। যাক, এমডি শোয়েব সরকার লিখেছে যে আবেগ ভাই একটা গান শুনতে চাই আপনার মুখে। আর শোয়েব সরকার, গান তো শোনানোই যায়, তবে আজকে আমরা মুভি রিভিউ করছিলাম, তাই আজকে হ্যাঁ, গান হয়তো শোনাতে এক্স্যাক্টলি। পারবো না। অবশ্যই, কিন্তু আমি এটা বলবো আমরা যেদিন হচ্ছে সং রিভিউ করব ওই দিন অবশ্যই অবশ্যই হচ্ছে আপনাদেরকে আবেগ গান শোনাবে, ঠিক আছে? আর আরেকটা কথা আমি সবার উদ্দেশ্যে বলে দিতে চাই, কারণ অনেকেই হচ্ছে হয়তোবা আমাদের রিভিউ.কম এ আজকে নতুন সংযুক্ত হয়েছে, তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই আমরা আমাদের রিভিউ.কম এ রেডিও 16 রিভিউ.কম এ হচ্ছে আমাদের টপ চার্টের যেসব সং মুভি এবং নাটক অথবা সিরিজ, বাংলা সিরিজ গুলো আছে ওইগুলো যারা যেগুলো আছে ওগুলো হচ্ছে আমরা রিভিউ করে থাকি, যাতে করে রিভিউ হচ্ছে করে আমাদের থাকি। রিভিউতে হচ্ছে আপনারা আহ ভালো কিছু পান বা ভালো এন্টারটেইন হতে পারেন। কারণ এখন যে কি ফ্রাইডে ফ্রাইডেতে হচ্ছে যদি আমাদের এই দুইটা সাজেশনে যদি আপনারা এই মুভিটা দেখে নিতে পারেন, হ্যাঁ মন্দ নয় আমার কাছে মনে হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে হুম, আমরা সব সময় বাংলা নাটক, বাংলা গান এবং বাংলা নাট গান, বাংলা ছবি, বাংলা সিনেমা। চলচ্চিত্র সিনেমা নিয়ে হচ্ছে কাজ করি। সামনেও আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব বাংলার যত নাটক গান ছবি আছে এই সব নিয়ে রিভিউ করার জন্য। হুম। তো এরপরে বলো, আচ্ছা, বলতে তো থাকো। হচ্ছে এরপরে আবেগ। আরেকটা কমেন্ট আসবে। হুম, হুম, বলে ফেলো। বলো। আচ্ছা তুমি আরেকটা বলো। কমেন্ট আসে, সেটা হচ্ছে যে এমডি শোয়েব সরকার লিখেছে ইনশাল্লাহ ভাই। হ্যাঁ, ইনশাল্লাহ ভাই, আমি শোনাবো। তবে আমার ভয়েস কিন্তু খুবই 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 খারাপ। তারপর যদি না শুনেন আপনারা আমার গান, আর শুনে যদি আমাকে
কিছু বলেন, আমি কিন্তু কষ্ট পাবো, কিছু বলা যাবে না। এবার মোজাম্মেল হোসেন লিখে ফেলেছে, আবেগ ভাইয়া আপনাকে সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। আমাকে সুন্দর লাগছে কিনা আমি জানি না, কারণ সারাদিন অনেক ব্যস্ততা ক্লান্তি কেটেছে, তবুও থ্যাংক ইউ সো মাচ সুন্দর বলার জন্য। এরপরে জেমিমা, আমার মনে হয় যে আমরা নেক্সট মুভিটাতে চলে যেতে পারি, যেটা সবাই অবশ্যই। তো প্রচলিত কি বা মুভি নিয়ে সবাই তুমি অনেক হচ্ছে বেশি পরিচিত। নেক্সট মুভিটা কি নিয়ে হচ্ছে তুমি রিভিউ করতে যাচ্ছ, একটু আমার কাইন্ডলি আমাদের আচ্ছা, ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলে দাও। তো ডিয়ার ভিউয়ার্স এবং লিসেনার্স, আমি নেক্সট যে মুভিটা নিয়ে আর কি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সবাই জানে, সবাই এই উপন্যাস আর কিটা, এটা হচ্ছে লাল সালু উপন্যাস থেকে রচিত। লাল সালু উপন্যাস নিয়ে সিনেমাটা তৈরি করা হয়, এটা সবাই দেখেছে হয়তো, কিন্তু তার থেকে বেশি সবাই গল্পটা বা উপন্যাসটা পড়েছে। ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে সবার এই গল্প উপন্যাসটা রয়েছে, দ্যাটস ওয়াই তারা অনেক পরিচিত। আর যারা মুভি দেখেছে, মুভিটা তো সিনেমা তো অনেক সুন্দর হয়েছে, কারণ এটা হচ্ছে যে আমাদের দেশে যে আসলে ওই মুসলিম সম্প্রদায়ের একটা ভণ্ড হুজুর যাদের বলা হয়, বা ওই হাজি কিংবা ওই যে পীর মুর্শিদ, একটা আমাদের দেশে কিন্তু এটা বেশি প্রচলিত এখনো, কিন্তু এই ভণ্ড বা তুমি বলতে পারো যে এখনো কিন্তু এই যে ভুল বিশ্বাসটা কিন্তু মানুষের ভিতরে রয়েই গেছে। কি বলো জেমিমা তুমি? হ্যাঁ, অবশ্যই। এবং এই লাল সালু মুভিটা কিন্তু পাবলিশ, এটা মুভি না, তখন হচ্ছে এটা একটা উপন্যাস একটা আকারে পাবলিশ হয়েছিল উপন্যাস ছিল। 1948 সালে, 1948 সালে। এবং এটা আম, এই মুভিটা রচনাটা তখন হয় হচ্ছে, উনিশশো এই চল্লিশ এবং মুভিটা 1950 শতকের দশকের ঘটনা নিয়ে, ঘটনার পরিপ্রেক্ষিতে এই উপন্যাসটা লিখেছিলেন সৈয়দ ওয়ালিউল্লাহ স্যার। এক্স্যাক্টলি, ওয়ালিউল্লাহ স্যার করেছে। এবং একটা জিনিসকে আমি বলতে চাইবো যে এই যে লাল সালু মুভিটার মধ্যে আমাদের গ্রামের অঞ্চলে বা যারা হচ্ছে মাজার ভক্ত, এই যে মাজার অন্ধ ভক্ত কারণে যে মানুষকে অনেক ধরনের অনৈতিক কাজ করে থাকে বা এই বিশ্বাসের কারণে এমন এমন কাজ করে ফেলে তারা, এই জিনিসটা কিন্তু হচ্ছে এই লাল সালু মুভিটার মাধ্যমে কিন্তু বা ছবিটার মাধ্যমে হচ্ছে ফুটে উঠেছে। এবং যেখানে যেটা বলবো আমি, এইখানে যারা যারা অভিনয় করেছে এবং খুবই অসাধারণ করেছে, আমার কাছে খুবই মনে হয়েছিল যে এটা একদম টোটালি ন্যাচারাল একটা মুভি, মানে টোটালি ন্যাচারাল, কোনো আর্টিফিশিয়াল কিছু মনে হয়নি। এবং হচ্ছে এই যে এইখানকার গ্রাম্য পরিবেশ গুলো উঠানো ও মানে ফুটিয়ে তোলা হ্যাঁ, হয়েছিল। এন্ড হচ্ছে এই যে মাজার ভক্তদের, এটা তো কিন্তু আমাদের বাংলাদেশে, বাংলাদেশে না, আমাদের সমাজে কিন্তু অনেক যুগ যুগ ধরে কিন্তু হচ্ছে এই চলে আসছে মাজার ভক্ত, পীর ভক্ত। এই যে মাজারের নামে, পীরের নামে যে মানুষ সব অনৈতিক কাজ কারবার, তারপর অনৈতিক অনেক কিছুই করে থাকে, এবং মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, আরো অনেক ধরনের কিন্তু কাজ মানে হয়ে থাকে। তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে এই ছবিটার মাধ্যমে ফুটে তুলেছে। এবং লাল সালুর মধ্যে হচ্ছে যে একটা মূলত হচ্ছে একটা ছোট্ট একটা ইয়ার মধ্যে হচ্ছে কবরকে হচ্ছে তারা একটা মাজার বানিয়ে দিয়ে হচ্ছে এটাকে, এটা নিয়ে হচ্ছে তারা মানে একজন লোক হচ্ছে এটাকে ইয়া করে ফেলে, মানে মাজার বানিয়ে, নামে মাত্র মাজার বানিয়ে হচ্ছে জেমিমা, এটা নিয়ে ব্যবসা শুরু করে। হুম। জেমিমা, জেমিমা, তুমিও তো অনেক পীর ভক্ত একজন মানুষ, আমি যতটুকু জানি। তুমি তো ফেনীতে সবসময় বলে মাজারে যাই, তার মাজারে আচ্ছা, যাওয়ার পর আমরা তুমি আমরা এটা না যাই, আমরা আচ্ছা আমরা আমরা ওসব কথা না যাই, আমরা যেহেতু আচ্ছা, আজকে মুভি আমার রিভিউ কথাটা করছি। শোনো, সেটা হচ্ছে যে মুভির বিষয়টা এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, কারণ দেখবে যে প্রত্যেকটা জেলায় না শুধু, সব জায়গায় কিন্তু এরকম মাজার আছে একটা মৃত্যু মানুষের বিশ্বাস করে, যাই হোক না কেন এটা আছে, এটা এখনো প্রচলিত। এটা ইন ফিউচারও যে খুব দ্রুত চলে যাবে তা কিন্তু না, এটা সবসময় থেকে যাবে। আর মূল বিষয়টা হচ্ছে যে আমরা যে লাল সাল উপন্যাস, আমরা উপন্যাসে কিছু হাসির মুহূর্ত নিয়ে আসি, যেখানে আসলে ওই যে ভণ্ড পীরটা ভয় পেয়ে যায়, নতুন আরেকজন পীর আসে, ওই ঘটনাগুলো তুমি বলতে পারো, কারণ বুঝছো তো, এটা লিসেনার্স তো না, বোঝে আমি যেটা হচ্ছে। হচ্ছে অবশ্যই, বাট আমি বললাম না, আমি হচ্ছে মুভি স্পয়লার দিতে চাই না। মুভি স্পয়লার দিলে হচ্ছে আমাদের যারা ভিউয়ার্স আছে মুভিটা দেখে কিন্তু হুম, মজা পাবে না। তো এই জন্য হচ্ছে আমি একটু কম চেষ্টা করি হচ্ছে মুভি স্পয়লার দিতে, বাট রেটিংস গুলো একটু দিতে পাই। বাট এখানে একটা কথা হচ্ছে কি জানো, যারা হচ্ছে যে একটু চেতনাবাদী বা মানে খুব চেতনাবিদ, এই ধরনের হুম। মানুষগুলোর কাছে কিন্তু এই মুভিটা ভালো লাগতে পারে। বাট আমাদের মতো যারা ইয়াং জেনারেশনের মানুষগুলো আছে তাদের কাছে হয়তো বা এই লাল সালু মুভিটা নাও ভালো লাগতে পারে, ঠিক আছে। যেটা সত্যি কথা খুবই ভালো নাও বোরিংও লাগতে লাগতে পারে, ভালো নাও লাগতে পারে, তবে কিন্তু অনেক শেখার কিছু আছে। তবে হ্যাঁ, প্রত্যেকটা মানুষ যদি এক্স্যাক্টলি। চিন্তা করে যে আমার এবং শিখতে আমি, হবে, তাহলে হয়তো শিখতে পারবে। বাট তুমি এখানে কেন একটা যে কথা বারবার বলবো, মিসিং করে যাচ্ছ? বাট এখানে একটা কথা বলবো কি জানো, মানে আমাদের বাংলাদেশে মোস্ট অফ দা পিপল কিন্তু যারা হচ্ছে মানে ইন্টারমিডিয়েট পাস করে এসেছে তারা কিন্তু লাল সালু সম্পর্কে অবগত আছে। এবং আমি হচ্ছে কি হুম, করেছিলাম তোমাকে একটা, আমি আমার যারা ভিউয়ার্স এন্ড লিসেনার্স আছে তাদের উদ্দেশ্যে মানে শেয়ার করতে চাই যে এটা তো হতে হচ্ছে আমাদের একটা বই ছিল, এই বইটার উপরে এক্সাম দিতে দেওয়া লাগতো, মানে ওই হ্যাঁ, ইয়াটার উপরে প্রশ্ন আসতো। তো আমি কি করতাম জানো, এত কষ্ট করে বই, বাট আমি বই প্রেমী ছিলাম,
কেন জানি এই বইটা পড়তে আমার কাছে খুবই বোরিং লাগছিল। আমি হচ্ছে হুমায়ুন আহমেদ জাফর ইকবালের বই পড়তে পড়তে হচ্ছে আমার এইসব বইগুলো আচ্ছা আমার আচ্ছা পড়তে ভালো লাগতো না। তো আমি কি করেছি, এক্সাম তো দিতে হবে আমাকে, তো এটা সম্পর্কে তো লিখতে হবে, আরো সৃজনশীল প্রশ্ন তো ওটা বানাই চড়ে লেখা যায়। তো আমি কি করলাম, মুভি দেখে হচ্ছে এক্সাম দিয়েছি। আমি মুভি একবার দেখেছি, এইটা দিয়ে পুরো বছর কাটিয়ে দিয়ে এক্সাম দিয়েছি। বুঝতে পারলা? তাহলে তাহলে তুমি কি চাও যে স্টুডেন্টদেরকে তুমি এইভাবে ইন্সপায়ার করবা যে তোমরা পড়া বাদ দিয়ে মুভি দেখো? না তুমি বলতে এটা পারো যে কিন্তু তোমরা আগে ওটা পড়ো, পড়ার পর মুভিটা দেখো, এটা বলতে পারো। তুমি তুমি পড়ার তো একটা, পরে বলতে পারে, বাট আমি এখানে একটা চোরাইয়া বুদ্ধি দিয়ে দিলাম, এটা কিন্তু আসলে এটা কাজের ঠিক না, জিনিস, আসলে এটা কারণ ঠিক না। একদম প্র্যাকটিক্যালি দেখে হচ্ছে অনেক কিছু বোঝা যায়, এটা পড়া থেকে অনেক কিছু বোঝা যায়। এটা হচ্ছে যার যার উপরে, যার যার টেকনিক, যার যার টেকনিক, এনে বলার কিছু নেই। তো আমি এখানে দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে আরো সংযুক্ত হয়েছে। এমডি সোহেব সরকার আবার কমেন্ট করেছে, আয়নাবাজির মতো লিজেন্ডারি মুভি মেক করতে পারলে অবশ্যই দেখবো। অবশ্যই হ্যাঁ, আমি সোহাগ ভাই আর সরকারকে বলতে চাই, আয়নাবাজি নিয়ে কিন্তু আমি অলরেডি অনেক আগে হচ্ছে রিভিউ করে ফেলেছি, বাট ইনশাল্লাহ আবার চেষ্টা করব এই মুভিটি নিয়ে রিভিউ করার জন্য। আমাদের যদি ডিমান্ড থাকে যে সবাই চায় যে রিভিউর জন্য, তো আমি অবশ্যই চেষ্টা করব আমরা রিভিউ করার জন্য। এন্ড মনসুর রহমান রনি কমেন্ট করেছে, আর যে আবিব ভাই আহ ধর্ম নিয়ে কথা না বলা ভালো। আচ্ছা আচ্ছা, আমরা ধর্ম নিয়ে কেউই কথা বলছি না, আমরা অবশ্যই ধর্ম নিয়ে কথা বলছি না, বাট আমরা ওদের কথা বলছি, কিছু ভণ্ড মানুষদের কথা, যারা হচ্ছে ধর্মকে মানে যে আমাদের যার যার নিজ ধর্মকে না কাজে লাগিয়ে বা নাম দিয়ে হচ্ছে কিছু বদনামি করে, তাদের উদ্দেশ্যে কথাগুলো বলেছে। আমরা ধর্ম নিয়ে কেউ কখনো কথা বলিনি, বলবো না। আমরা প্রত্যেকটা মানুষের যার তবে যার ধর্মকে হচ্ছে সম্মান করি, সম্মান করি। জেমিমা, যেটা আসলে বলা হচ্ছে যে এখানে একটা বলা হচ্ছে যে সাজেশন মূলক কথা, সেটা হচ্ছে যে আর যে আবেগ ভাই ধর্ম নিয়ে কথা না বলাই ভালো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আসলে ধর্ম নিয়ে কথাটা আসলে, কারণ যার যার ধর্ম তার তার কাছে অনেক বেশি সম্মানের, দ্যাটস ওয়াই ধর্ম নিয়ে কোনো কথাই বলা উচিত না। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ ফর ইওর সাজেশন। আর আমরা চেষ্টা করবো আপনার কথা নিয়ে চলার, হ্যাঁ যে অবশ্যই, আসলে আর আমরা ইন্সপিরেশন কিন্তু গুলো পাওয়া যায়। এইখানে আমরা জাস্ট হচ্ছে মুভিটার মধ্যে যে মুভি আলোকচিত্রটা রিভিউ উঠিয়ে করছিলাম আমরা, ফুটে চলেছে সেটাই হচ্ছে প্রেক্ষাপট। চেষ্টা। ওকে ওকে, ব্যাক টু আওয়ার টপিক। সো আমরা কিন্তু অনেক কথাই বললাম আজকে, কিন্তু যে আমার বলো। উদ্দেশ্য ছিল 3টা মুভি নিয়ে রিভিউ করা, বাট হচ্ছে আসলে সবাই একটু সবার ফ্রাইডে সময় ফ্রাইডে তো হচ্ছে অফ ডেতে অন্যান্য করে চিল করে মুড, মানে আরো অন্য সময়। তো আমি চিন্তা করলাম যে 2টা মুভি পর্যন্ত আজকে থাক, আমরা হচ্ছে আজকে 2টা মুভি আপনারা দেখে অবশ্যই আমাদেরকে নেক্সট এপিসোডে জানিয়ে দিবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে, বা এই মানে মুভিগুলো, বা আমাদের রিভিউ দেখে আপনাদের কোনো উপকার এসেছে কিনা আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আমি কিন্তু আজকের জন্য এখানে বিদায় নিতে চাই। তো আবেগ, যাওয়ার আগে তুমি কি গ্রেডিং কোনো করতে হবে তো। তুমি তো গ্রেডিং করলা না এই আচ্ছা, সিনেমাটা, এই ও মুভিটা নিয়ে। তুমি সরি, এই জিনিসটা বাদ সরি। দিয়ে দিয়েছো। এটা আসলে আচ্ছা আচ্ছা, অপ্রতুল রেটিং হলো। রেটিং বেসিক্যালি হচ্ছে আমি 7.5 আউট অফ 10 দিতে চাই এই মুভিটাকে। আচ্ছা 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 আচ্ছা। জানি না, তবে আমি এটাকে 9 আউট অফ 10 দিব, কারণ এখান থেকে অনেক কিছু শেখার আছে। বাঙালি সমাজ, বাঙালি তারপরে ঐতিহ্য, তারপরে গ্রাম সমাজ, এগুলো নিয়ে শেখার অনেক কিছু আছে। দ্যাটস আমি 9 আউট অফ 10 দিব। যাই হোক, আচ্ছা, আমাদের বিদায় বেলা চলে এসেছে। তুমি বলতে চাও কিছু জেমিমা? তারপরে আমাদের হ্যাঁ, বিদায় আমি নিতে আরেকটা হবে, কথা কারণ সবার উদ্দেশ্যে, যারা যারা হচ্ছে এখন আমাদেরকে দেখছে তাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলে দিতে চাই। আমাদের রেডিও 16 এর কিন্তু অ্যাপ লঞ্চ হয়ে গিয়েছে। আপনারা হচ্ছে রেডিও প্লে স্টোরে গিয়ে হচ্ছে রেডিও 16 সার্চ দিলে প্রথমে কিন্তু আমাদের অ্যাপটি চলে আসবে, অ্যাপ চলে আসবে। প্লে স্টোরে। তো আপনারা হচ্ছে অবশ্যই আমাদের অ্যাপটি ডাউনলোড করে ফেলবেন, এবং হচ্ছে আমাদের একটি রেটিংস তো দিয়ে আসবেন, এবং আমাদের শো আমাদের শো ডিটেলস সব ধরনের আপডেটও কিন্তু আপনারা হচ্ছে অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন। অ্যাপের মাধ্যমে তো পেয়ে আর যাবেন। দেরি আর দেরি না করে হচ্ছে আপনারা অ্যাপটি ডাউনলোড করে ফেললেন। তো আমি আজকের জন্য এখানেই বিদায় নিব। আর যে আবেগ, তুমি কি কিছু বলবে যাওয়ার আগে? তুমি তো প্রতিদিনই বলো, আজকে আমি কিছু বলে যাই। হ্যালো ডিয়ার লিসেনার্স এন্ড ভিউয়ার্স, আমরা ছিলাম অনেক সময় আপনাদের ফেভারিট রিভিউ.কম নিয়ে। আমি আর যে আবে, এবং সাথে ছিল আমাদের সব থেকে আর কিছু বলার আর নাই, আর সেটা হচ্ছে আর যে জেমিমার সাথে ছিল। থ্যাংক ইউ সো মাচ জেমিমা। এবং ডিয়ার লিসেনার্স, আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। তবে আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো শোতে, না রিভিউ.কম নিয়ে, অন্য কোনো সিনেমা, মুভি কিংবা কোনো বাংলা নাটক নিয়ে। তো আজকের মতো এখানেই থাকছে। সবাইকে একটা কথাই বলবো যে stay connected with Radio 16 and always connected with us, and always promote our culture. Thank you so much, everyone. ও, আল্লাহ হাফিজ, সবাইকে ভালো থাকবেন।